অমর্ত্য সেন চালু করছেন? অমর্ত্য সেন শান্তিনিকেতন এক অর্থনীতিবিদ, যা হয় আর কি আপনার এই একই সেকুলারিজম। আসলে সোজা কথায় বললে, আচ্ছা আগে বলে নিই, অমর্ত্য সেন একটা সাক্ষাৎকার দিয়েছে ইন্ডিয়ান পিটিআইকে। পিটিআই ওদের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সরকারি নিউজ এজেন্সি যেটা, তাকে একটা সাক্ষাৎকার দিয়েছে। এটা নিয়ে ভীষণ হইচই এবং এটা নিয়ে একটা আপত্তি জানিয়ে আমাদের জামাতের দিক থেকে একটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে। সেটা নিয়ে আবার প্রথম আলো রিপোর্ট করেছে। এনিওয়ে, এখন হু ইজ অমর্ত্য সেন? আসলে এটা একটু বলে রাখা ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের পুরো ঘটনাটা। আসলে অমর্ত্য সেনদের সমস্যাটা কি? আসলে অমর্ত্য সেন এবং কমিউনিজমের সমস্যাটা হলো তারা বাংলাদেশে 47-এ ভাগ হওয়ার পরে কেন তারা 47-এর ভাগটাকে স্বীকার করতে চায় না? 47-এর ভাগটাকে খুবই খারাপ কাজ, খুবই অন্যায় কাজ হিসেবে দেখতে চায় কেন? হোল বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের হিন্দুত্ববাদীরা, আসলে উল্টা করে বললে ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো হিন্দু খুঁজে পাইবেন না যারা 47-কে সঠিক কাজ বলে মনে করে। কেন এটা হলো? আসলে এটা হওয়ার মূল কারণটা হলো 47-এ আমরা আলাদা হয়েছি বলেই আমাদের এখান থেকে জমিদারির শাসনটা উচ্ছেদ হয়ে গেছে, জমিদারি কেড়ে নেওয়া হয়েছে, জমিদারি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জমিদারির জমিদারটা ফেরত নিয়ে প্রত্যেকটা ইরেসপেক্টিভ অফ হিন্দু মুসলমান যারা যারাই প্রজা ছিল, হিন্দু প্রজা আর মুসলমান প্রজা মাত্রই যে জমিতে চাষ করতো জমিদার আমলে, তারা সেই জমির খাজনা দেওয়া সাপেক্ষে, পাকিস্তান সরকারকে খাজনা দেওয়ার সাপেক্ষে তার সেই জমির মালিক, আমি আবার বলছি, তারা মালিক হয়ে যায়। এটা কিন্তু লিগ্যাল শব্দ, মালিক শব্দটা লিগ্যাল শব্দ। মালিক হয়ে যায়, সেই হিসাবে সরকার তাদেরকে ডিক্লেয়ার করে তারা এখন ওই জমির মালিক খাজনা দেওয়ার সাপেক্ষে। সো এই হলো প্রজাস্বত্ব আইন বা নতুন করে জমিদার উচ্ছেদ আইন যেটা হলো, এইটাই প্রজাস্বত্ব আইন। 1950 সালে আইনটি পেশ করা হয়েছিল সংসদে, পাশ হয়েছিল 51 সালের আগস্টে। এইটার পর থেকে পরিপূর্ণভাবে বাংলাদেশে হিন্দু ডমিনেন্সি, জমিদার শাসন, এটা বিলুপ্ত হয়েছে। আসলে জমিদার শাসন মানেটা কি? আসলে লার্জেস্ট, অলমোস্ট মোর দেন 95% জমিদারেরা ছিল হিন্দু। ফলে জমিদার উচ্ছেদের ফলে যে ঘটনাটা ঘটে যায় তা হলো হিন্দুদের ডমিনেন্সি ইস্ট পাকিস্তানে বা ইস্ট বেঙ্গলে আর থাকে নাই কখনো। এটা তারা সহ্য করতে পারে নাই। জমিদারি হারানোর যে দুঃখ, এই দুঃখটা থেকেই তাদের মুসলমান বিদ্বেষ শুরু হয়েছে। কখন থেকে? এই জন্য দেশভাগটা তারা পছন্দ করে না, এই জন্য আমাদের পাকিস্তান কায়েমটা সেটা তারা পছন্দ করে না। আর আমি সবাইকে একটাই কথা বলবো, পাকিস্তান কায়েমের আমাদের একটাই লাভ, সবচেয়ে মুখ্য লাভ, যেটা যার উপরে দাঁড়ায় আছে এখনকার বাংলাদেশে বাঙালি মুসলমান, সেটা হলো জমিদার উচ্ছেদ। যদি জমিদার উচ্ছেদ না হতো তাহলে আজকে এখনো এই মুসলমান লোকেরা চাষা ভুষা হয়ে থেকে যেত। আজকে যে তারা ব্যবসা করতেছে, আজকে যে বাংলাদেশের ইকোনমি রাইজ করতেছে, এই মুসলমানদের বাংলাদেশে কিছুই হইতো না। উদাহরণ দিই আমি আপনাদের ভালো করে। সেম ঘটনা হয়েছে আজ বিহারে, যারা জমিদার উচ্ছেদ করতে পারেনি। স্লোলি নন ন্যাচারাল প্রসেস দিয়ে যারা এটাকে যেভাবে বন্ধ হয়ে যায়, হলে যাক, না হলে না যাক। সেই যে ঠাকুর বললে ঠাকুরদের শাসক, ঠাকুর মানে যারা ডমিনেটিং হিন্দু জমিদার, বিহারে এদেরকে ঠাকুর পদবি দেওয়া, মূলত ওদেরকে ঠাকুর বাইরেও আছে, বাট ঠাকুর পদবি বেশি দেওয়া হয়। সো ঠাকুরদের বিরুদ্ধে বাকি সব আম জনতা যেটা, তাদের যে লড়াইটা এখনো হিন্দি সিনেমায় দেখবেন, ঠাকুরদের বিরুদ্ধে তাদের সংগ্রাম। এমনও হয়েছে তারা নিচা মানুষ, তাদের চোখে তাদের সৎকার মানে মানুষ মারা গেলে পরে পুরায়, যেখানে সৎকারের জায়গায় যেতে পারে না। মাঝখানে একটা জমিদারদের কিছু একটা, ওই ঠাকুরদের কিছু একটা প্রতিষ্ঠান বানা রাখছে, জমি বানা রাখছে, ওটা পাড়ায় এই নিচা মানুষরা যাইতে পারবে না, এরকম আইনও আছে বিহারে। এনিওয়ে, তাহলে বিহারের এই যে অধোগতি, এটার মূল কারণ হলো এই জমিদার উচ্ছেদ করতে না পারা। সো ভূমির মালিকানা সিস্টেম কেমন হবে? সেক্ষেত্রে যদি জমিদারি উচ্ছেদ না করা যায় তাহলে সেই দেশে ক্যাপিটালিজম হবে না, ক্যাপিটাল ফরমেশনই হবে না। এটা হচ্ছে মূল কথা। হোল ইউরোপে এটা পরীক্ষিত। এক্সেপশনাল কান্ট্রি ছিল আসলে জার্মানির বিসমার্ক বলে একটা শাসক ছিল সেখানে। সেও একই আহ্বান করতো যে ভূমির মালিকানা চেঞ্জ না করে
কোনো সংস্কার না করে আমরা ক্যাপিটালিজম করব, এবং সেটাই ছিল জার্মানির পিছিয়ে পড়া। জার্মানির অন্য দেশগুলোর থেকে ক্যাপিটালিজমের দিক থেকে লেট কামার ক্যাপিটালিজম হলো জার্মানি। এর মূল কারণ ছিল আসলে যে তারা এই ভূমির সংস্কার করতে রাজি হয় নাই। মজার কথা হলো এই বিসমার্ককে রেফার করে আমাদের এখানে একটা বই আছে এক হিন্দু লেখকের, উনি বিসমার্কের ওই আর্গুমেন্টটাকে উনি নিজের আর্গুমেন্ট হিসেবে তুলে ধরছে। কেন তারা চায় না কেন, ভূমি সংস্কার চায় না কেন? ভূমি সংস্কার হলে পরে এই জমিদার উচ্ছেদে যাবে, জমিদার উচ্ছেদ দেখলে হিন্দু ডোমিনেশনে চলে যাবে। সব মূলত হিন্দুত্ববাদের আরেকটা পরিচয় হচ্ছে যারা জমিদারি ব্যবস্থা চালু রাখতে চায়, এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়েছে 47-এর বিরুদ্ধে হয়েছে এই জন্য যে 47ই তাদেরকে জমিদারি উচ্ছেদ করে দিচ্ছে। তাদের প্রভাব সমাজের উপরে যে একছত্র প্রভাব ছিল, যে আধিপত্য ছিল, সবগুলোকে ধূলিসাৎ করে দেয়। আরও আগাই, এরপরে দেখা যায় যখন জমিদার উচ্ছেদ করে দিয়েছে তখন এই জমিদারের ছেলেরাই দলে দলে কমিউনিস্ট হয়েছে। কেন? কারণ কমিউনিস্ট হলে ইসলাম কমাইতে পারবে, কারণ কমিউনিজমে নাকি ধর্ম বিরোধিতা করতে হয়, সুযোগ আছে, জায়েজ আছে। সেই জমিদারের ছেলেগুলো হয়েছে আসলে কমিউনিস্ট। মনি সিং খোকারাদের কথা দেখেন, আপনি বুঝবেন আমার কথাটা, আমার আর্গুমেন্ট। তাহলে এখনো এই যে অমর্ত্য সেনরা যে কথা বলতেছে তা হলো ওই জমিদার হারানোর যে দুঃখটা ছিল তাদের, সেই জমিদার হারানোর দুঃখ থেকে তাদের এই কথা বলতেছে। কিছু হলেই একটু বাংলা চেয়ে, তাহলে ওদের জন্য সবচেয়ে 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 পজিটিভ এবং তাদের জন্য অর্জন কোনটাকে দেখে? 71কে। কেন 71 এইবার 71কে দেখে তারা এইবার মুসলমানদেরকে তারা শ্বাস রাখতে পারছে, একটা খাপের মধ্যে ঢুকেছে। কোন খাপে? সেকুলারিজম নামে একটা খাপের মধ্যে। এইটা দিয়ে তাদের আটকে রাখতে পারছে। সুতরাং তাদের অ্যাচিভমেন্ট অনেকটা কারেকশন মতন। 47-এর কারেকশন হলো 71, এই হচ্ছে তাদের ভাষ্য আর কি। সো অমর্ত্য সেন এর থেকে বাইরে না, তার মাথায় ওই জমিদারে হারানোর দুঃখটা আছে আসলে। তাহলে এটা তো হিন্দুত্ববাদী আসলে। সো দেখতে এটাকে খুব সেকুলার মনে হলো, খুব ভদ্র মনে হলো, খুব সুশীল মনে হলো, বেসিক্যালি উনি হিন্দুত্ববাদী। আচ্ছা, বাংলাদেশে গত 16 বছরে অমর্ত্য সেন কখনো শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে কিছু বলছে? না, কিছু কখনো বলেনি। কেন? এটা হিন্দুত্ববাদী শাসন। কেন? এটা মোদির কথা শুনে চলে, এটা প্রণব মুখার্জির কথা শুনে চলে। সুতরাং তার এটা কিন্তু খুশি থাকার কথা, তাই উনি ছিলেন। অথচ হাসিনার শাসনটা কি ছিল এটা আমরা বুঝি, গুণ খুন অপহরণে ভর্তি। জাতিসংঘের রিপোর্ট দিছে, রিপোর্টে ওরা পরিষ্কার করে লিখছে হাসিনা ইজ টু ব্লেম। এটা অমর্ত্য সেন পড়েন নাই? উনি নোবেলজয়ী অর্থনীতিবিদ। এইটা তার পরিচয় যে উনি কেবলমাত্র নিজের দেশের যেটা বয়ান দিছে, সরকার যেটা হিন্দুত্ববাদী বয়ান দিচ্ছে, ওর ভিতরে থেকে গেলেন। এখান থেকে 2 কদম উঁকি মেরেও দেখলেন না যে আচ্ছা ইউএনের এরকম একটা রিপোর্ট বেরিয়েছে হাসিনা সম্পর্কে, এটা তো আমার জানা উচিত। তাহলে কি পরিমাণ ডিপ হিন্দুত্ববাদী এই লোকটা দেখেন আপনি। ওর হাসিনার মধ্যে কোনো সমস্যা দেখতে পাই না। হাসিনার শাসনে আমরা 16 বছর কি করে নিষ্পেষিত হয়েছি, কি করে বিক্রি হয়ে গেছি ইন্ডিয়ার কাছে কন্টিনিউয়াসলি, এটা নিয়ে তার কোনো বিকার নেই। সেই অমর্ত্য সেন আসছে এখন ইউনূস সাহেব, তার বন্ধু ইউনূস সাহেবকে সমালোচনা করতে। কি সমালোচনা? আবার সেখানেও সে একই প্রবলেম, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মানে যেটা মোদির ভাষ্য সেটা। কেন? এটা বিরুদ্ধে বলতে গেলে আপনার দেশ থেকে আপনার ন্যাশনালিজম চলে যাবে, হিন্দুত্ববাদী ন্যাশনালিজম থেকে বাইরে চলে যাওয়ার একটা বয়ান দেওয়ার ক্ষমতা নেই, একটা সত্য বলার ক্ষমতা নেই আপনার। দেখ আপনাকে দেখ, আপনি তো সৎ না, মনের দিক থেকে সৎ না। একটা ইন্টেলেকচুয়াল কখনো এরকম হতে পারে না। হতেই পারে যে ইন্ডিয়াতে এটা খুবই প্রাবল্য, হিন্দুত্ববাদের প্রাবল্য। ডাজ ইট মিন আপনি হিন্দুত্ববাদের পক্ষে ফেরি করতে থাকবেন? হিন্দুত্ববাদের দোষ আপনার চোখে পড়বে না? আপনার গত 16 বছরের ইন্ডিয়াতে কি হয়েছে আপনি দেখেন মোদির আমলে। এই যে একটু আগে বলতেছিলাম যে বুলডোজার দিয়ে আপনি মুসলমানদের বাড়িঘর দেখলে বুলডোজার দিয়ে উড়াই দিবেন, এটার সম্পর্কে খোদ সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট একে স্টপ করে দিয়েছে। দেরিতে হলো, 7 বছর পরে হলো রায় দিয়েছে। আপনি এটা দেখেন নাই? আপনি ওখানে সেকুলারিজম দেখেন না? আপনি বাংলাদেশকে আসছেন এখানে হিন্দুদের প্রবলেম হচ্ছে দেখাতে। হাসিনার আমলে হিন্দু নির্যাতন হয়নি? তখন কয়বার স্টেটমেন্ট দিয়েছিলেন আপনি? কয়বার আপনি এটার বিরুদ্ধে কথা বলেছেন? এখন আপনার এটা সহ্য হয় না কেন? যেখানে বারবার বলা হচ্ছে যে বেশিরভাগ হিন্দু মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছে, ফলে তারা কেউ কেউ যদি পাবলিকের দ্বারা নিগৃহীত হয়ে থাকে, তারা অ্যাজ এ আওয়ামী লীগ, নট অ্যাজ এ হিন্দু। দ্যাট ইজ দ্য ভার্সন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট। আপনার সেটা পছন্দ হচ্ছে না কেন? মোদি বলেছে হিন্দু নির্যাতন হচ্ছে, তাই আপনাকেও বলতে হবে। আপনি তলায় হাতটা দেখবেন না? 7 বছর পরে হলো রায় দিয়েছে। আপনি এটা দেখেন নাই? আপনি ওখানে সেকুলারিজম দেখেন না?
এটার বিরুদ্ধে বাংলাদেশ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে সেটা আপনার আমল নিতে হবে না? আপনি যদি ইন্টেলেকচুয়াল হন তাহলে আপনাকে তো অবশ্যই এটা করতে হবে। আরেকজনের ভাষ্যটা আপনি না মানেন অসুবিধা নাই, কিন্তু আরেকজনের বিপরীত ভাষ্যটা কি সেটা আপনাকে শুনতে হবে না? আপনি প্রত্যেকটা জায়গায় এটা কমপ্লিটলি বোবা হয়ে গেছে, চোখ বন্ধ করে রয়েছেন। আপনি কি আসলে ইন্টেলেকচুয়াল? আপনার তো ন্যূনতম গুণ নাই, ন্যূনতম যোগ্যতা নাই ইন্টেলেকচুয়াল হওয়ার। আপনি একটা অপোজিট ভার্সন শুনতে রাজি না, আপনার অ্যাওয়ারনেস নাই এর সম্পর্কে, কোনো খোঁজখবর নেন নেই আপনি। আপনি কেমন ইন্টেলেকচুয়াল যে মোদির বয়ানটা আপনার বয়ান? আপনি খেয়াল করলেন না যে মোদি বয়ান দিচ্ছে নিজেকে বাঁচার জন্য, কারণ সে গুম খুনের সাথে জড়িত, ইন্ডিয়া বাংলাদেশের গুম খুনের সাথে জড়িত। এটা আপনাকে আহত করে না? আপনি ইন্টেলেকচুয়াল, ঠিক আপনার মতন ইন্টেলেকচুয়াল। কিছু হলেই আপনার জামাত, ওয়াই জামাত? বাংলাদেশে আর কোনো ইসলামী দল নেই? সরকারি ভাষ্যটা হলো জামাতের বিরুদ্ধে, সেই জন্য আপনাকেও জামাত বলতে হবে? বাইরে একটু লেজটা তুলে দেখেন জিনিসটা কি, এটা কি পুরুষ না মহিলা না কি এটা? আপনি দেখবেন না? এটা না দেখে মুখস্থের মতন বলে যাবেন যে এটা জামাত। বাংলাদেশে জামাত ছাড়া অন্তত আরো কয়েকশো বোধহয় ইসলামী ফেনোমেনা আছে, দল আছে, আর কোনোটা সম্পর্কে কিছু জানেন না। বাংলাদেশে একটা ইসলামিক দল দেখেন যে হিন্দুদেরকে মারতে হবে, পিটাইতে হবে বলে তার ঘোষণা ওলা, তার দাবি আছে, দেখান তো আপনি আমাকে। বরং তুলনামূলকভাবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, অন্তত আমি এটা দিয়ে বলতেছি না যেখানে কোনো হিন্দু মুসলমান টেনশন নাই, কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের স্পষ্ট ঘোষিত কোনো হিন্দু বিরোধী কোনো মন্তব্য, বক্তব্য, দাবি কিছু নেই। তা আপনি মোদির কথা শুনে মুখস্থ উড়ে যেতেছে, আপনার মনের ভিতর তো চরমতম ঘৃণা যেটা মুসলমানের বিরুদ্ধে, আগে সেটা কাটায় উঠে, এরপরে বাংলাদেশ নিয়ে কথা বলতে আসেন। আপনি বাংলাদেশ নিয়ে ভীষণ হতাশ। কেন হতাশ? আপনার ভয় হলো আপনার 72 সালের সংবিধানটা চলে যায় কিনা, বদলে যায় কিনা, এই জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের 72 কনস্টিটিউশন যদি বদলায় এটা এর চেয়ে বেটার হবে। কোনোভাবেই এটা 72 কনস্টিটিউশনের নিচে যাবে না। আপনার যেটা বানায় রাখছেন, আপনার কনস্টিটিউশনে কি লেখা রাখছেন, আপনার মোদি গভর্নমেন্ট কি বানাইছে দেশটাকে, পুরো দেশটা, পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা পলিটিক্যাল পার্টি নাই যারা হিন্দুত্ববাদের বাইরে আছে। কমিউনিস্ট, সিপিএম, তৃণমূল কংগ্রেস, প্রত্যেকে হিন্দুত্ববাদের কথা, এবং আপনিও তো তাদের পাল্লায় পড়ছেন। আপনি হিন্দুত্ববাদের ক্রিটিক হয়ে যায় এমন কোনো বক্তব্য দিতে পারেন না। এটা নিজের দিকে একটু ফিরে রিফ্লেক্ট করে দেখেন যে আপনি কোন ধরনের চিন্তার মধ্যে আটকা পড়ে আছেন। এটা তো একটা ইন্টেলেকচুয়ালের জন্য অযোগ্যতা, চরমতম অযোগ্যতা, যে আপনাকে সমাজে এমন একটা অবস্থা তৈরি করে রাখছে, একটা মিথ্যা কথা আপনাকে বলতে হবে, তার পক্ষে কথা বলতে হবে। হোয়াট ইজ দিস? এইটা থাকা অবস্থায় একটা ইন্টেলেকচুয়ালিজম করা যায়? সম্ভব? আমি এখন আপনার উপরে হতাশ কেন? বহু আগে থেকে আমি আপনার উপর হতাশ কেন, এটা বলে রাখি আজকে সুযোগ এসে যখন। আপনি মনে করেন যে কোন ইসলামটা ইন্ডিয়া চলবে, এই উপমহাদেশে চলবে, সেটাও হিন্দুরা ঠিক করে দিবে। উনি বলতেছে, ওনার একটা বই আছে, বইয়ের মধ্যে এই কথাগুলো আছে। উনি বলতেছেন এখানে কেউ মাত্র সুফিজমটাই চলবে। আচ্ছা, আমি কি বলবো হিন্দুত্ববাদের কোন হিন্দুত্ববাদটা চলবে? এটিকে আরেক দেশ ঠিক করে দিতে পারে? আর ওই সমাজের মানুষগুলোতে বোকা হবেন কেন আপনি? তাদের ভিতরে কোনো বিকাশ নেই, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, চাহিদার মানে ইচ্ছা মতো একটা চাইলো, ইচ্ছা মতো মুসলমানদের বিরোধিতা করবেন, ইচ্ছা মতো হিন্দুদের বিরোধিতা করবেন। বাংলাদেশের মানুষরা মানে জাস্ট খেয়াল বশত হিন্দুদের বিরোধিতা করে, এগুলো কারণ কিচ্ছু থাকবে না, তার দরকার কি দরকার না তার কোনো বোধ থাকবে না। এবং এটাকে স্ট্যান্ড স্টিল এক জায়গায় বসে থাকে। মানুষের ধারণা কি এক জায়গায় থাকে? মানুষের ধারণা বদলায় না? তাহলে আপনি এটা কি চিন্তা করতেছেন, কি বলতেছেন আপনি? এটা আপনি বলতেছেন আপনি ঠিক করে দিবেন যে বাংলাদেশে কোন ধরনের মুসলমানটা ডমিনেটিং থাকবে, সুফিজম ছাড়া আর কোনো ইসলাম নেওয়া যাবে না? হ্যাঁ, আপনি কি ধরনের ঘৃণ্য লোক, ইসলাম বিদ্বেষী লোক, এটা একটু চিন্তা করেন। এই যে অধ্যত্ব আপনার, বেকুবি অধ্যত্ব। এটা বেকুবদের অনেক ধরনের অধ্যত্ব থাকে, আপনি মেলা কিছু করে ফেলাবো, ও জানেই না সে বেকুব, এই কথাটা যেটা বেকুবি কথা সে জানে না। ঠিক যেরকমভাবে বললাম, আমরা তো ঠিক করতে যাব না যে ইন্ডিয়াতে কোন হিন্দুত্ববাদ, কোন হিন্দুগিরি এটা চলবে, এটা আমি বলতে যাবো না, এটা তো আমার করার কাজ না। এটা ইন্ডিয়ান পাবলিক ঠিক করবে, ইন্ডিয়ান পাবলিক ডিসকোর্সের ভিতর দিয়ে, তর্ক বিতর্ক আলোচনার ভিতর দিয়ে এটা বদলা একটা জায়গায় দিতে হবে। মনে করেন না যে এই মোদি যে হিন্দুত্ববাদটা কায়েম করছে, যে ডমিনেটিংলি রাখছে, এটা এই জায়গায় থাকবে। সো এগুলো বোঝার মতন ন্যূনতম জ্ঞান বুদ্ধি আপনার নাই তো আসলে।
সেই জন্য আপনি বেসিক্যালি একটা মোদির হিন্দুত্ববাদী, মোদির 1 নম্বরের চামচা আপনি। থ্যাংক ইউ।